আজ আমরা যাচ্ছি জয়পুরের দক্ষিণ চাল গ্রামে। এক বয়স্ক মানুষকে একটা হুইল চেয়ার আমাদের সংস্থার তরফ থেকে দেওয়া হবে। মানুষটার একটা হুইল চেয়ার ছিল, কিন্তু সেই হুইল চেয়ারটা ভেঙে গেছে। তো উনি কোনোভাবেই চলাফেরা করতে পারছেন না। তো সেই উদ্দেশ্যে আমাদের সংস্থা থেকে, জয়পুর মানব সেবা ফাউন্ডেশনের তরফ থেকে ওনাকে একটা, আমাদের এই জয়পুর মানব সেবা ফাউন্ডেশনটি তখনই সার্থকতা পাবো যখন জয়পুর ছাড়াও আশেপাশের মানুষেরা আমাদের কাছে বার্তা হিসাবে পৌঁছে দেবে তাদের দিন দরিদ্রের কথাবার্তা, এবং তার সাথে সাথে আমাদের যে আশেপাশের গ্রামগুলি আছে সেগুলিও আমাদের ডাকে যদি সাড়া দিয়ে এই সংগঠনের পাশে এসে দাঁড়ায়, তাহলে খুবই আমরা উপকৃত হব। আপনারা প্রত্যেকে দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে করে কিভাবে দিনের পর দিন আমরা মানব সভায় ব্রতী হয়েছি। এটি সম্পূর্ণ আমাদের জয়পুরেরই সংগঠন। পাশাপাশি জয়পুরের পাশাপাশিও কয়েকটি গ্রামের বন্ধুরা আছে। সমস্ত বন্ধুদের নিয়েই আমাদের এই সংগঠন। আমরা এগিয়ে চলেছি, আমরা আরও এগিয়ে যেতে চাই। শুধু আপনাদের আশীর্বাদ, আপনাদের স্নেহমূলক ভাবনা চিন্তা আমাদের উপর যদি থাকে, অবশ্যই আমরা আগামী দিনে আরো অনেক বড় বড় কাজে আমরা যুক্ত হতে পারব। আজ আমরা চলে এসেছি দক্ষিণ চালির সেই বাড়িতে। তো আমরা এবং আমার টিম যাচ্ছে সবাই। অসহায় মানুষদের পাশে থাকাই হচ্ছে আমাদের আসল লক্ষ্য। সেই উদ্দেশ্যেই আমরা এই ফাউন্ডেশনটি খুলেছি। তো সকলের সহযোগিতা আমরা অবশ্যই কামনা করি। আপনারাও এগিয়ে আসুন। অসুস্থ এবং অসহায় মানুষদের পাশে আমরা যাতে এভাবেই থাকতে পারি এবং এই কাজে যাতে ব্রতী হতে পারি, সেই জন্যই আমরা এগিয়ে এসেছি। আপনারাও এগিয়ে আসুন। হাতে হাত মিলিয়ে আমরা এই অসহায়তাকে দূরে সরিয়ে দেবো। ওনার নামটা কি? রবি লোহার। আমরা আজকে এসেছি জয়পুর দক্ষিণ চালি, এই যে বয়স্ক দাদুর কাছে। ওনার নাম রবি লোহার। দেখুন ওনার অবস্থা দেখুন। একটা হুইল চেয়ার ছিল, সেই হুইল চেয়ারের অবস্থা খুবই করুণ। উনি এটা ছাড়াই চলাফেরা করতে পারতেন না, কিন্তু হুইল চেয়ার দেখুন কিভাবে আছে। তো আমরা আমাদের সংস্থা থেকে আমাদের সামর্থ্য মতো একটা হুইল চেয়ার ওনাকে দিয়ে যাচ্ছি। ওনার হয়তো সাময়িকভাবে উপকার হবে। তো এইভাবে আমাদের সংস্থার নাম হচ্ছে জয়পুর মানব সেবা ফাউন্ডেশন। তো আমরা, আমাদের ব্রত হচ্ছে যে আমরা অসহায় মানুষদের পাশে থাকব এবং অসহায় মানুষদেরকে যতটা পারা যাবে আমাদের তরফ থেকে সাহায্য করব। এবং আমরা আশা করব যাতে আপনারাও এগিয়ে আসুন। এই সকল অসহায় মানুষ যারা এরকম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্র পাচ্ছে না, তাদের পাশেই এসে দাঁড়ান। আমরা একই সাথে ব্রতী হয়ে এসব কাজগুলোকে মেটাবো। আমরা দাদুকে একটা ভাঙা হুইল চেয়ার থেকে নতুন চেয়ারে আজকে শিফট করছি। যতটা পারা যায় তাকে আমাদের সামর্থ্য মতো আমরা শিফট করছি। দাদু কথা বলতে পারো? বলো কেমন লাগছে? কেমন লাগছে দাদু? ভালো লাগছে? ঠিক আছে, এটা দিয়ে গেলাম।
তোমার একটু ঘোরা সুবিধা হবে, ঠিক আছে? হুম। বা কেউ কোথাও একটু ঠেলে ইয়ে করতে পারো, ওইটা যা কন্ডিশন ছিল, ওইটা যা অবস্থা ছিল, সেটা তো কেউ মানে তুলে পারাপারের বিরাট অসুবিধা হচ্ছিল। তো এটা দিয়ে গেলাম, কিছু যেটুকু পেরেছি আমরা দিয়ে গেলাম, ঠিক আছে? আরাম করে বসবে, হ্যাঁ। ইনি হচ্ছেন আমাদের ঠাকুমা, এই দাদুর স্ত্রী উনি। তো উনি বলবেন যে এখন আগে কি অবস্থায় ছিল, দাদুর কি অবস্থায় ছিল, এখন আমরা এটা দেবার পরে ওনারা কতটা কি খুশি হয়েছেন, কি আশা করছেন আমাদের থেকে। তো ঠাকুমা কিছু বলুন। আমি বাবা এটা তুলে পড়ে আমি আমার রৌদ্র দেখো হাতটা না এরকম ছিল বাবা বলতো। কতদিন এই অবস্থায় আছেন? 15 বছর 15 হয়ে গেল। বছর? হ্যাঁ হয়ে গেল। আচ্ছা, করে আমার ভিতরটা মানে খুবই অবস্থা, ঘরটা দেখে মনে হলো যে খুবই অবস্থা খারাপ। আর একটা কি চাইছেন আপনি, কম্বল চাইছেন? হ্যাঁ আমরা দেখুন, এইটা হচ্ছে আমাদের জয়পুরে একটা আমরা এনজিও খুলেছি, হ্যাঁ বেশ কিছু আমরা ইয়ং জেনারেশন মিলে সাধারণ মানুষের সেবার জন্য। এবং আমাদের ফান্ডিং সেরকম কিছু নেই, তাদেরকে যাদের খুব দরকার তাদেরকে ছোট ছোট জিনিস 1 মাসে একটা, কোনো মাসে 2টো, এইভাবে আমরা দিচ্ছি। এই মাসে যেমন আমরা একটা চানাতুল একটা করলাম, দিয়েছি। এবং আমরা জয়পুরে একজন খুব বয়স্ক মহিলা আছে, তার দেখার কেউ নেই, না তার মানে সে খেতে পায় না এমন অবস্থা, তাকে আমরা প্রতিদিন খাবার দিই। সেরকম আমরা ছোট ছোট প্রয়াসগুলো আমরা করছি। এই যে আপনি কম্বল বললেন, আমরা চেষ্টা করবো সামনের মাসে আমরা একটা দিয়ে যাওয়ার।